আমরা যে স্টেডিয়াম মাঠ যে আমরা পাচ্ছি না, আমরা একটা প্রসেসের মাধ্যম দিয়ে আমরা যে মাঠ নিব। আমরা ডিসি স্যার সবার, নওগাঁর ডিসি স্যার, নওগাঁর স্পোর্টস কাউন্সিলর সবার, শুধু একটা গেমের জন্য না কিন্তু, যে শুধু ওই একটা গেমের ওখানে চলতে থাকবে, ঠিক আছে? সো আমরা আমরা প্রসেসের মধ্যে আমরা কোনো কারোর সাথে আমরা কোনো গন্ডগোল ক্র্যাশিং এ যাব না। আমরা সোজা সুন্দর সবার সাথে জেন্টাল, যেহেতু ক্রিকেট জেন্টাল খেলা, আমরা জেন্টালি আগাই, বাট আমাদের সবাইকে থাকতে হবে, আগাইতে হবে। আজকে এই প্রোগ্রামে যদি আমরা এখানে যেভাবে আসছি, আমরা প্রত্যেকেই এই ক্রিকেটটাকে একটু আগায় ধরি। খুব দুঃখের সাথে বলছি যে আমরা নওগাঁ থেকে এখনো পর্যন্ত একটা সিঙ্গেল ফার্স্ট ক্লাস প্লেয়ার আমরা ক্রিয়েট করতে পারি নাই। আমি যেই সময় আন্ডার 19 খেলছি, আরমান যেই সময় আন্ডার 19 খেলছে, হায়াত নওগাঁ ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটসম্যান, জিল্লু ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটসম্যান। আমরা ধুকে ধুকে মরছি, আমরা কোনো পথ পাই নাই, আমাদের কোনো পথ দেওয়া হয় নাই। আমি ইনশাআল্লাহ একটু প্রতিশ্রুতি দিতেছি, আমি নওগাঁ এখন যেহেতু রাজশাহী বিভাগে, আমি প্রত্যেকটা নিয়ত আমি নওগাঁর প্রতিনিধি যেন ওখানে যেতে পারে, ওটার জন্য আমি প্রতিনিয়ত আমি ফাইট করে দেবো তাদের সাথে, যেভাবে হোক, ঠিক আছে? আমি এই পথ, আমি যেহেতু বলেছি এটা আমি না, আমি কিন্তু আমি একা কিছু করতে পারবো না, এটা সম্ভব না। ক্রিকেট বোর্ড বলি বা ফুটবল বলি, হোয়াট এভার, যেটা বলি, আমরা যদি মনে করি ওখান থেকে সবকিছু আমাদেরকে ঢেলে দিবে আর আমরা ক্রিকেট চালাবো, আমরা টুর্নামেন্ট চালাবো, লিগ চালাবো, ইটস নট পসিবল। এখানে আমরা সবাইকে একত্রিত হবে। ক্রিকেট বোর্ড হয়তো একটা টুর্নামেন্ট, একটা লিগের জন্য 2-3 লাখ টাকা দিতে হবে, বাদ বাকি 8 লাখ টাকা আমাদেরকে ম্যানেজ করতে হবে, আমাদেরকে ফান্ডিং ম্যানেজ করতে হবে, আমাদের অর্গানাইজেশন ম্যানেজ করতে হবে, আমাদের একত্রতা আমাদেরকে ম্যানেজ করতে হবে। এটা যদি আমরা না করতে পারি, আসলে ইটস নট পসিবল। আর আমি বেশ কয়েকজনের সাথে কথা বলেছি, আমার মনে হয় আমাদের নওগাঁর ক্রিকেট কোচ অপ্রতুল, আমাদের নওগাঁর আম্পায়ার অপ্রতুল, আমাদের প্লেয়ারদের আমরা শুধু মনে করছি যে আমাদের ক্রিকেট প্লেয়ারের সুযোগ পাচ্ছে না। শুধু ক্রিকেট প্লেয়ার না, আপনি পুরো ক্রিকেটটা যদি চিন্তা করেন, একটা ক্রিকেটটা কিন্তু শুধু ক্রিকেট না, একটা ক্রিকেট মানে মাঠের বাইরে ভিতরে সব জায়গায় মিলে একটা ক্রিকেট। এবং আপনারা দেখেন এখন বাংলাদেশে এই যে ক্রিকেট বোর্ডের ভোট নিয়ে কত কিছু হচ্ছে, কেন প্রচুর লোক ওখানে যায়, বিকজ দেয়ার ইজ লট অফ অপরচুনিটি, প্রচুর অপরচুনিটি এখন ক্রিকেটে। আপনি প্রফেশনাল হিসাবে আপনি অনেক 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 কিছু এখানে করতে পারবেন, কিন্তু আমরা ওটা করছি না। আমরা কেমন জানি মনে হচ্ছে যে ওই জায়গাটা একটু আমার কোনো একটা মানে বাধার সম্মুখীন হইতে হবে, বাধা দেখে আমি ওখান থেকে পার হয়ে চলে আসতেছি, আমি ওখান থেকে নিজেকে সরিয়ে নিচ্ছি। বাধা যদি আমরা অতিক্রম করতে না পারি, আমরা যখন ক্রিকেট খেলেছি, আমি দেখেছি, আমি শাকিল ভাইয়ের খেলা আমি ছোটবেলা যখন দেখতাম, দুলদুল আঙ্কেল যখন বিভিন্ন জায়গায় পুরস্কার দেওয়া দেখতাম, আমি নিজেকে সবসময় মনে হতো যে জীবনে যদি একবার এই জায়গায় আসতে পারতাম, ঠিক আছে? আমি আমার ডেডিকেশন দিয়ে আমি কিন্তু ওই জায়গায় আসার চেষ্টা করেছি, ঠিক আছে? এখন আমার কথা হচ্ছে, আমরা যদি নিজেরা যদি উদ্যোগ না চাই, আমি এই ক্রিকেট বোর্ডের কাউন্সিলরের জন্য আমিও খুব একটা প্রস্তুত বা রাজি বা কোনো কিছু এরকম ভাবে ছিলাম না। আমাকে বাইরে ক্রিকেট বোর্ড থেকে বিভিন্ন ভাবে আমাকে বলেছে যে তোমার ওখানে থাকা দরকার। তো আমাকে বাইরের মানুষ যদি আমাকে মনে করে বা আমাদেরকে ক্রিকেটারদেরকে মনে করে যে এখানে ক্রিকেটার থাকা দরকার এবং ক্রিকেট নিয়ে কাজ করো, হোয়াই নট আমরা একত্র হয়ে পারি না যে নওগাঁর ক্রিকেটটাকে উজ্জীবিত করতে? সবাই মানে ইকুয়াল কন্ট্রিবিউশন করতে পারি না? আজকে জাস্ট এখানে প্রোগ্রাম করলাম, কালকে চলে গেলাম, পরশুদিন ঘুরে গেলাম, তাহলে কিন্তু হবে না। আমাকে এখানে ডেডিকেটলি আপনাকে আগাইতে হবে। এখানে আপনার ডেডিকেটলি আগাবেন, এখানে আপনার স্যাক্রিফাইস করে আগাবেন। আপনার হাত ধরে হয়তোবা নেক্সট প্রজন্ম থেকে সাকিব, মুশফিক, তামিম সবকিছু বেড়ে আসবে। তখন ওই প্রত্যেকটা প্লেয়ারের সুনাম কিন্তু আপনার থলিতে যাবে, যে আপনাদের জন্যই ওই প্লেয়ারগুলো হয়েছে, আপনাদের কন্ট্রিবিউশনের জন্য ওই প্লেয়ারটা হয়েছে, যে কন্ট্রিবিউশনটা আমরা এতদিন দিতে পারি নাই। আমি এখানে যেটুকুই খেলেছি, আমাদের সিনিয়র ভাইরা যে অপরচুনিটিগুলো করে দিয়ে আসছে, সেই অপরচুনিটির সিঁড়ি ধরে আমি ওখানে গিয়েছি। আমি বলবো না যে আমি নওগাঁকে কখনোই অস্বীকার করতে পারবো না। আমার নওগাঁর ওই সময় লিগ হতো, লিগ খেলতাম, আমার বড় ভাইরা লিগ খেলতো, দেখতাম, ওই ভাইয়ের খেলা আমি দেখতাম। এগুলো দেখে 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 কিন্তু আমি
প্লেয়ার হওয়ার স্বপ্ন দেখছি, বাট এখন আমরা খেলি না, অন্যরাও খেলে না, ওরা স্বপ্নও দেখে না। এবং এটার জন্য আমরা কিন্তু দায়ী, ডেফিনেটলি আমরা প্রত্যেকে দায়ী। কারণ আমরা আমাদের নেক্সট প্রজন্মকে তৈরি করে দেওয়ার পথ তৈরি করে দিচ্ছি না। সো আমি আকুল আবেদন জানাবো সবাইকে যে আমার খুব রিসেন্টলি আমরা অ্যাকশনে যেতে চাই। যে কোনো কিছু আমরা কথায় না, কাজে বিশ্বাসী হতে চাই। আমি অলরেডি জিল্লুর সাথে কথা বলেছি, যেহেতু আমাদের সামনে এজ লেভেল ক্রিকেট শুরু হবে খুব রিসেন্টলি 28 তারিখে সম্ভবত আমাদের মেডিকেল। 28 তারিখে ওই মেডিকেলের ছেলেমেয়েরা, আমরা এর আগে কি হয়তো হাতে গোনা 10 জন 15 জন 20 জন ছেলে আছে, ওদের মধ্যে থেকে আমরা একটা বেস্ট টিম করে মাঠে নামাই দিতাম। বাট আমি জিল্লুকে রিকোয়েস্ট করব, বা আমাদের যারা আমরা এখানে সবাই আছি সবাই মিলে রিকোয়েস্ট করব যে ইমিডিয়েটলি এই উইকের মধ্যে, আমি অলরেডি স্পোর্টস অফিসারের সাথে কথা বলেছি যেন মাঠ আমরা পাই। আমরা এই উইকের মধ্যে অথবা এই 28 তারিখের আগে আমি কোনো একটা এজ লেভেলের টুর্নামেন্ট দিতে চাই, ঠিক আছে? যেটা নওগাঁর প্রত্যেকটা উপজেলা থেকে ওই প্লেয়াররা আসবে। আমাদের কিছুদিন আগে ট্যালেন্ট হান্ট হয়েছে, আমার কাছে মনে হয় আমাদের হাতে প্লেয়ার আছে, আমাদের হাতে মাঠের যে জিনিসটা সেটা আমরা ম্যানেজ করে নিব অ্যাজ কুইক অ্যাজ পসিবল। আমার এই এজ লেভেলের ক্রিকেটটা হওয়া দরকার, হতে হবে। এবং এটা হওয়ার জন্য সবার কন্ট্রিবিউশন লাগবে। আজকে আপনারা এখানে বসে আছেন, কালকেও আপনার কন্ট্রিবিউশন লাগবে, পরশুদিনও আপনার কন্ট্রিবিউশন লাগবে। প্লিজ এটা সবাই আপনারা আমাকে ওয়াদা করেন, আপনারা সবাই থাকবেন। আমি এখানে আমার পদের জন্য বিন্দু মাত্র চিন্তা না। আমাকে যদি বলেন যে শুনুন তুমি কালকে পদ ছেড়ে চলে যাও, আমি হ্যাপি টু গো, বাট আমি এই পদ নিয়ে আমি আগে বলেছি আমি হ্যাপি না। আমি যতদিন পর্যন্ত না এখান থেকে আমি কোনো অ্যাচিভমেন্ট না বের করতে পারবো, কোনো রেজাল্ট না বের করতে পারবো, আমার এই পথটা আমার কাছে কাটার মতন ঘুরবে। এই পথ আমাকে কাটার মতন ঘুরবে। আমার পথ লাগবে না, আমার কোনো কিছু লাগবে না, আমার খেলা লাগবে। এই খেলা হওয়ার জন্য যা যা করা দরকার প্লিজ আপনারা সবাই মিলে একত্রে করবেন। আর আমি আরেকটা জিনিস বলছি, যেহেতু আমাদের কোচ অফুতুল, আম্পায়ার্স অফুতুল, আমি অলরেডি বিকেএসপি স্যারের সাথে অথবা আমার আশেপাশে যারা ভালো লেভেলে খেলার কোচ আছেন, আমি তাদের সাথে আলোচনা করব, আম্পায়ার্স অ্যাসোসিয়েশনে আলোচনা করব। এখানে আমাদের পর্যাপ্ত আম্পায়ার্স আসতে হবে। এখন আমাদের আম্পায়ার্স মনে 5 থেকে 6 জন, আমাদের পর্যাপ্ত আম্পায়ার আসতে হবে। মিনিমাম 15 জনের একটা 20 জনের একটা আম্পায়ার্স প্যানেল আসতে হবে। প্রত্যেকটা একাডেমির কোচ আসবেন, তাদের আমরা আপগ্রেড বিভিন্ন রকমের কোচিং প্রোগ্রাম করাবো। আমরা বাইরে থেকে কোচ নিয়ে আসবো। আমি নিজে ফিটনেস ট্রেনার, আপনারা জানেন আমি রংপুর রেডার্সের ট্রেনার। আমি এসে হয়তো 2 দিন 3 দিনের কোর্স করায় যাব। আপনারা শুধু আসবেন, প্রত্যেক কোচ, আম্পায়ার্স এবং ক্রিকেট সংশ্লিষ্ট যারা আছেন সবাই আসবেন। এখানে অনেক অপরচুনিটি আছে, অনেক সম্ভাবনা আছে। আপনারা হয়তো বা ওরকম ভাবে দেখছেন না বিধায় আমাদের ক্রিকেটটা ওইভাবে আগাচ্ছে না। সো আমি সবাইকে রিকোয়েস্ট করব, সবাই মিলে প্লিজ চলুন আমরা একত্র আগাই। এই যাত্রা যদি আমরা আগাইতে না পারি আর কখনো সম্ভব না। লাস্ট দেওয়ালে পিঠ থেকে গেছে। আমার কাছে আমার প্রত্যেকটা মানুষের চেহারা, চোখ দেখে মনে হচ্ছে আপনাদের চোখেও ক্ষুধা আছে, ওই ক্ষুধাটাকে আমাকে ডেলিভার করতে হবে। তো আমি গুছায় কোনো কথা হতে বলতে পারি নাই, বাট আমার কথার মাধ্যমে হয়তো আপনারা সবাই বুঝে ফেলেছেন যে আমি কি চাচ্ছি। আমার এখানে রেজাল্ট লাগবে। আমি যদি রেজাল্ট না করতে পারি তাহলে আমি আপনাদেরকে বলছি এই 2 থেকে 3 মাসের মধ্যে যদি আমি রেজাল্ট না দিতে পারি, আমি এই পথ আমার লাগবে না, আমি এই পথ ছেড়ে চলে যাবো। আমি নিজেকে ফেইলার মনে করে চলে যাবো। এবং এটার জন্য আপনাদের সবার হেল্প লাগবে, সবার সাপোর্ট লাগবে। ক্রিকেট বোর্ড থেকে যেটুকু সাপোর্ট নেওয়া লাগে বা ঊর্ধ্বতম যেগুলো জায়গা থেকে যা যা সাপোর্টের প্রয়োজন, আমি নিজের জন্য কখনো কারো কাছে কিছু চাই নাই, বাট আমি নওগাঁর জন্য আমি প্রতিনিয়ত তাদেরকে ফোন দিয়ে ডিস্টার্ব করে যেভাবে যেইটুক পারি, যেখান থেকে যা পারি আমি নিয়ে আসার চেষ্টা করবো। এইটুকু আমি অঙ্গীকার করলাম। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আশা করি সবাই থাকবেন সাথে।